রাজা একাই নিলেন ৮ উইকেট, সাকিবদের হারালো তামিম এবং সাকিব আল হাসানকে আউট করে কোনো উদযাপন করলেন না তামিম ইকবাল খান। এদিন আগের ইনিংসে লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক গড়েছিলেন সাকিব আল হাসান। রাজ্জাক ও মাশরাফির পর তৃতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এতে এই কীর্তি গড়েন সাকিব। তারকা অলরাউন্ডারের এমন নজিরের দিনে মাত্র ২৩ রানে ৮ উইকেট নিয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন রেজাউর রহমান রাজা। তবে লিস্ট এ ক্রিকেটে এটি বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগার। অবশ্য ১৪ রান কম দিলে বিশ্ব রেকর্ডও গড়ে ফেলতে পারতেন প্রাইম ব্যাংকের এই পেসার। লিস্ট এতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ভারতের শাহবাজ নাদিমের দখলে। প্রাইম ব্যাংকের রাজার তোপে ২৭১ রানে তাড়ায় স্রেফ ৭১ রানে গুটিয়ে গেছে সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তামিম জাকিরের জয় ১৯৯ রানের বড় ব্যবধানে। আর এতেই সাকিব আল হাসানের পরাজয় শোচনীয়তা পায়। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল সুপার লিগের ম্যাচে ফতুল্লায় টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রাইম ব্যাংক। দলীয় ৫০ রানের মধ্যেই দুই ওপেনার সাদাত হোসেন দীপু ও তামিম ইকবালকে হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল তারা। তবে এরপরই দলের হাল ধরেন অধিনায়ক জাকির হাসান ও মুশফিকুর রহিম। দুজনে মিলে ৩ উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন। অবশ্য দুজনই অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। তবে সাকিবের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৯৫ বল মোকাবেলা করে ৮৫ রান করে সাজঘরে ফেরেন জাকির হোসেন। তবে ৯টি ৪ ও ২টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এছাড়াও ৯৪ বলে ৭৮ রান করা মুশফিক খান ৭টি ৪ ও ২টি ছক্কা। শেষ দিকে ১০ বলে ২২ রানের ক্যামিও খেলেন হাসান মাহমুদ। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ২৭০ রান। অন্যদিকে ১০ ওভার বল করে ৪২ রান খরচায় ২ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এছাড়াও ২টি করে উইকেট শিকার করেন শফিকুল ইসলাম, আরিফ আহমেদ ও তাইবুর রহমানও। দ্বিতীয় ইনিংসে শেখ জামালের ২ ওপেনার সাইফ হাসান ও সৈকত আলীকে ফিরিয়ে প্রাইম ব্যাংকে দারুণ শুরু এনে দেন হাসান মাহমুদ। তবে এরপর রাজত্ব করেন কেবলই রাজা। আক্রমণে এসে প্রথম বলেই ফজলে মাহমুদ রাব্বিকে ফেরান রাজা। ওই ওভারের শেষ বলে গোল্ডেন ডাক হয়ে ফেরেন সাকিব আল হাসান। তবে পরের ওভারে এসেই ২ উইকেট তুলে নেন রাজা। প্রথম বলে ক্যাচ দেন নুরুল হাসান সোহান এবং ১ বল পরেই তাইবুর রহমানকে বোল্ড করেন রাজা। পরে রিপন মন্ডলকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন রাজা। এরপর শেখ জামালের বাকি ৩ ব্যাটারকেও সাজঘরে পাঠিয়েছেন তিনি। প্রিয় দর্শক, সাকিব আল হাসানের এমন গোল্ডেন ডাক এবং ম্যাচ হার এবং সিরিজ হার এটি আপনি কেমন চোখে দেখছেন, এবং তামিম ইকবালের জয় জয়কার এবং রেজাউর রহমানের রাজার ৮ উইকেট শিকার এটি আপনি কেমন চোখে দেখছেন জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।